কিরে ভাই, আমাদের এত এমার্জেন্সি ডাকলি কেন? কি হয়েছে? আর তোরা এই ড্রেসে? হ্যাঁ ভাই, আমরা বিয়ে করব, আর এখানে করব। বিয়ে করবি মানে? হ্যাঁ, তুই না বারবার বলছে আমি নাকি ওর সাথে টাইম পাস করছি। আজকে বিয়ে করে ওকে প্রমাণ করে দেব। বিয়ে করবি? তা তোর বাড়ির লোক জানে? বাড়িতে বললে তোর মানবে না, তাই তো তোমাদের ডেকেছে। সেলিম, তোর আব্বা যা রাগিল, আমার মনে হয় না তোদেরকে বাড়িতে ঢুকতে দেবে। না দিলে না দেবে, ও আমাদের বাড়িতে থাকবে ঘর জামাই হয়ে। শ্বশুরের নামে হবে পরিচয়, বাবার নাম কেউ জানবে না, বিয়া করি কেউ ঘর জামাই থাইকো না। হ্যালো, ভাই, ও কিন্তু ঠিকই বলিছে। এই, তোমাদের আবার কি হলো? দেরি হয়ে যাচ্ছে তো, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চা। কোথায়? সাক্ষী, চল চল। সেলিম, আব্বা, সেলিম, এই তুই বিয়ে করেছিস? হ্যাঁ মা, এটা তোমার বৌমা। তুই আমাদেরকে না জানিয়ে বিয়ে করে এনেছিস? হ্যাঁ আব্বু, আমরা বিয়ে করে ফেলেছি। তাছাড়া একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিয়ে তো করতে পারে, তাই না? বাহ, আমার বৌমা তো ভালোই আইন জানে গো। খুব ভালো করেছো, বিয়ে করেছো। তা তোমরা আমার বাড়িতে এসেছো কেন? বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়ি আস্তান হয় আব্বু। তবে এই আস্তানা কথা ভুলে যাওয়াই ভালো। মানে? মানে তোরা যখন দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিস, তাহলে ভালোবেসে সংসার করগা। গেট আউট। আব্বা ঠাট্টা খাচ্ছে, তাই না আব্বা? মা চলো। দাও। তুই যেটা ভাবছিস একদম ভুল। তুই যেহেতু আমার মান সম্মান রাখলি না, তোর ঘরে বসে আমার কোনো লাভ নেই। তার চেয়ে একটা ছাগল করে পুষলেও দাম পাওয়া যেত। ইয়া তো বড় কথা। এই, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? কি করব? চল আমাদের বাড়ি। হ্যাঁ, যাও যাও, নিয়ে যাও। এত তুমি বাপের টাকায় খেয়েছো, এবার শ্বশুরের টাকায় গেল। দেখো কেমন লাগে। এই চলো। এই চলো। হলো, মিললো তোমার কথা? তাতে কি হয়েছে? চলো। কোথায়? কোথায় আবার? ঘর জামাই। হ্যাঁ, সেটাই কর। আর তোদের সুখ দুঃখের কথা আমাকে জানাস। আমি এখন আসছি। কোথায়? বাড়ি। আমাদেরকে একটু পৌঁছে দে। না রে ভাই, অত দূর যাওয়া যাবে না। সামনে একটু এগিয়ে যা, টুকটুকি পেয়ে যাবি। এ চাপ। চলো। মা চুপ
করো তো, দোলাভাইকে আর বুবুকে একদম মানিয়েছে। এই তুই চুপ কর। আমাদের না জানিয়ে তো বিয়ে করেছিস। ছেলে কি করে, বেকার নাকি? বেকার তো কি হয়েছে, এখন থেকে এখানে থাকবে। তোমরা কি বলছো বলো? মানে ঘর জামাই? হ্যাঁ। আব্বু মেনে নাও। কি গো, কি করবা? কি আর করা যাবে, মান সম্মান যা খাওয়ার সে তো খেয়ে নিয়েছে, আর আমি নতুন করে মান সম্মান খাওয়াতে চাই না। এই যা, ঘরে নিয়ে যা। চলেন দোলাভাই। চলো। শোনো, যা হওয়ার হয়ে গেছে। এমনিও আমাদের একটা কাজের লোকের দরকার, ওকে দিয়ে না হয়তো বাড়ির সব কাজ করাবো। তুমি ঠিকই বলেছো, বসে বসে তো আর খাওয়ানো যায় না। জামাই, হ্যাঁ আব্বা বলেন। আমি একটু বাইরে যাব, গাড়িটা খুব নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে দাও তো। আমি? হ্যাঁ তুমি। কেন, গাড়ি ধুয়ে দিলে তোমার মান সম্মান যাবে নাকি? আরে যাও না, সামান্যই তো কাজ, কতক্ষণই বা লাগবে। ঠিক আছে দেন। এই নাও। হ্যালো বন্ধু, কি খবর? অষ্টমূল্য কেমন হচ্ছে? ভাই, গাড়ি ধুছি। কেন রে, তোর শ্বশুর তোকে গাড়ি দিল নাকি? না ভাই, শ্বশুরের গাড়ি। হ্যাঁ হ্যাঁ। জামাই, একটু তাড়াতাড়ি ভিতরে এসো, কাজ আছে। হ্যাঁ ভাই, রাখছি। হ্যাঁ। কেন? না মানে শাশুড়ি মা ডাকছে। ঠিক আছে ভাই, বুঝে গেছি, রাখ। প্রেম করেছিলাম মনে ভরে, বিয়ে করলাম লুকিয়ে। বাপ শুনে বলল ভাগে খান থেকে আর আসিস না ফিরে। এক গামছা কাঁধে নিয়ে ঢুকলাম শ্বশুর ঘরে। ভাবছিলাম জামাই মানেই রাজা, ভুল বুঝেছি রে। ঢুকতেই শাশুড়ি হাঁকে, এই জামাই ও শোনো। ঝাঁটা ধরিয়ে হাতে দেয়, আগে ঘরটা ঝাড়ো। ও বাবা গো, কি কপাল রে, প্রেম করলাম ঝাঁটা জুটলো রে। রাজা হব ভেবেছিলাম, কাজের মেশিন বানিয়ে দিল রে। ভোর হতেই শ্বশুর ডাকে, গরুর ঘাস জল বাজার সব তোর ওপর বোঝ। শালি বলে চা বানাও, চিনি একটু
বেশি। শালা বলে বাইক ধুয়ে দে, আজকে যাব বিদেশে। আমি বলি একটু বসি, সবাই বলে না না না। ঘর জামাই মানেই বুঝি কাজের ATM না। ও বাবা গো কি কপাল রে, প্রেম করলাম ঝাঁটা জুটলো রে। ও মদন দা, এক কাপ চা দিও তো। কি টনি ভাই, শুনলাম ছেলের নাকি বিয়ে দিয়েছ? হ্যাঁ বাড়িতে ঢুকতেও নাকি দাওনি? হ্যাঁ। আজকালকার ছেলে পিলে ভাই, কি আর বলবো, প্রেম ভালোবাসা নিয়েই ব্যস্ত। আর আমাদের সময় প্রেমের নাম শুনলেই ভয় লাগতো। হ্যাঁ, তখন তো মোবাইল ছিল না। এখন তো মোবাইলে ছেলে মেয়েদের শেষ করে দিল, বাপ মাকে সম্মানই দেয় না। ঠিকই বলেছ, আমাদের সময় বাপে চোখ রাঙালে 3 দিন বাপের চোখের দিকে তাকাতে পারিনি। বুঝলি ভাই, যুব সমাজ আজ উচ্ছনে যাচ্ছে। যেটা ওরা ভালোবাসা বলে সেটা আসলে আবেগ। যা হওয়ার হয়েছে ভাই, মেনে নাও। শুনলাম মেয়ের বাপ নাকি খুব বড় লোক। কারো টাকার উপর টনি লোভ করে না, আর ওই ছেলেকে তো আমি কোনোদিন মেনে নেব না। কিন্তু দুর্নাম তোমারও হবে, ব্যাপারটা একবার ভাবো। মান সম্মান ছেলের একা যাবে না। যেইটুকু ছিল সব শেষ, বাকি আর কিছুই নেই। ঠিক আছে ভাই, নমাজের সময় হয়ে গেছে, অন্য এক সময় কথা হবে। জামাইবাবু, এই নাও খাবার, খেয়ে নাও। কি হলো, খাবার এখানে নিয়ে এলে যে? আমার আবার কি করার, তোমার শ্বশুর শাশুড়ি বলেছে তাই। কি বলেছে? ওরা বলছিল তুমি নাকি গরিব মানুষ, ডাইনিং টেবিলে বসে খাওয়ার যোগ্যতা নেই, তাই খাবার এখানে পাঠিয়ে দিল। ও, তোমারও বলিহারি জামাইবাবু, নিজের ঘর বাড়ি ছেড়ে এখানে পড়ে আছো। আচ্ছা একটা কথা বলো তো, একটা মেয়ের জন্য ঘর বাড়ি ছেড়ে কেউ এখানে পড়ে থাকে? কেন? তোমার শরীরে কি রক্ত মাংস নেই? এত অপমান করার পরেও এ বাড়িতে পড়ে আছো। আমি হলে তো কবে এ বাড়ি ছেড়ে চলে যেতাম। তুমি ঠিকই বলেছ। আমি নিজেকে ছোট হতে দিয়েছি, তবে আর নয়। জামাইবাবু, আমি তোমাকে এসব কথা বলেছি, তোমার শ্বশুর শাশুড়িকে যেন বলবে না। এই নাও, যাও বাজারে যাও। আমি বাজারে যেতে পারবো না মা। মানে বাড়ির জামাই বাজারে যেতে পারবে না? এ আবার কেমন কথা? বাজারে যাবে না মানে? সংসারটা আমার একার নাকি? সংসার তোমার একার না বলে তো এতদিন চুপ ছিলাম, কিন্তু আমার চুপ থাকাটাকেই তোমরা দুর্বলতা ভেবে নিয়েছো। কিন্তু আর না। তাহলে এখন কি করবে? বড় বড় কথা বললে কি ভাবছো দায়িত্ব এড়িয়ে যাবে? দায়িত্ব সেটা আমি এড়াই না, কিন্তু স্বামীর সম্মান সেটা তুমি আমাকে কোনোদিনই দাওনি। আর যে সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা নেই, সেখানে শুধু বাজারের থলি ধরে দিলেই সংসার হয়ে যায় না। তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে সম্মান করি না? আহা, আমি বলছি না, জানিয়ে দিচ্ছি। স্ত্রী হওয়া মানে শুধু কাগজে সই করলে হয় না। স্ত্রী মানে স্বামী অসম্মান হলে নিজে অসম্মান বোধ করা, স্বামী কষ্ট পেলে নিজে কষ্ট পাওয়া, স্বামীর সমস্ত বিপদে পাশে থাকা। আর তুমি তো সবসময় আমাকে ছোট করেছো। জামাই, এসব নাটক বন্ধ করো
আর সকাল সকাল বাড়িটাকে মাছের হাট বানিও না। আমি নাটক করছি না মা, কিছু সত্যি কথা আমার স্ত্রীকে আঙুল দিয়ে দেখে দিচ্ছি। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যেখানে আমার আত্মসম্মান নেই সেখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তাহলে কি চাও তুমি? আমি সম্মানের সাথে বাঁচতে চাই, আর তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে সব বিষাক্ত মানুষগুলোর কাছ থেকে বেরিয়ে এসো। আমি তোমাকে স্ত্রীর সম্মান দিয়ে আগলিয়ে রাখবো। কি হলো, থমকে গেলে যে? ওকে, আমি বুঝে গেছি। ভালো থেকো। সেলিম, থামো সেলিম। আব্বা, কি রে তুই? হ্যাঁ, তোর শরীর তো বিশাল অবস্থা, শ্বশুর বাড়ি খেয়ে এই হাল। আমরা তো ভেবেছিলাম শ্বশুর বাড়ি খেয়ে একটু হুষ্টপুষ্ট হবি। ওটা শ্বশুর বাড়ি নয় আব্বা, কয়েদখানা। দেখলি তো, এই পৃথিবীতে মা বাবার চেয়ে একটা পুরুষকে কেউ ভালোবাসতে পারে না। তোমরাই ঠিক ছিলে মা, আমি অনেক বড় ভুল করেছি। তোমরা আমাকে আর দূরে ঠেলে দিও না। পাগল ছেলে, নিজের সন্তানকে কেউ দূরে ঠেলে দিতে পারে? হ্যাঁ খোকা, তুই ভেতরে আয়। আর শোনো, তুমি বাজারে যাও, মাছ মাংস সব নিয়ে এসো। ছেলেটার আমার শরীরটা পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ, ওর চেহারা দেখে মনে হচ্ছে ওই বাড়িতে ওকে ঠিক মতো খেতে দিত না। তুমি ঠিক বলেছো আব্বা, ওরা আমাকে যে খাবার দিয়েছে কখনো মন থেকে পেট ভরে খেতে পারিনি। যাও গো, ওকে ঘরে নিয়ে যাও, আর বাজারে ব্যাগটা দাও, আমি বাজার থেকে আসছি। হুম। কি ব্যাপার, ব্যাগ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। স্বামীর কাছে মানে? হ্যাঁ, শুধু তোমাদের জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমার স্বামীকে আমি রোজ রোজ অপমান করেছি। সে তো তুই করেছিস। হ্যাঁ, আমি করেছি, কিন্তু কাদের কথা করেছি? তোমাদের। তোমরা ওকে পশুর মতন কাজ করে নিয়েছো। নয়তো কি করবে? একটা বেকার ছেলে খেয়ে বসে বসে খাওয়াবে? তোমরা অনেক করেছো, তবে আর নয়। আমি সেলিমের কাছে যাচ্ছি। ও যদি আমার ভুল মাফ করে দেয় তাহলে ভালো, না হলে কিন্তু। না হলে কি করবি? তোমাদের নামে থানায় মামলা করব, আর বলবো আমার স্বামীকে সুযোগে সদ্ব্যবহার করে দিনের পর দিন অত্যাচার করেছে। কি এত বড় স্পর্ধা? হ্যাঁ, তুমি থাকো তোমাদের বাড়িতে, আমি যাচ্ছি। মা, বৌমা তুমি? হ্যাঁ মা। সেলিম, হ্যাঁ সেলিম। হ্যাঁ, আসছি। তুমি? সেলিম, আমি ভুল করেছি। তুমি বলেছিলে না ওই বিষাক্ত মানুষগুলোকে ছেড়ে আসতে, আমি চলে এসেছি। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না।
অনেক দেরি হয়ে গেছে। সেলিম, তুই এরকম বলতে পারিস না। এত কিছু হওয়ার পরেও যেহেতু তোকে এই বাড়িতে জায়গা দিতে পেরেছি, আমার বৌমারও জায়গা হয়ে যাবে। তাছাড়া ও তো ভুল স্বীকার করছে। না আব্বা, ও কোনো সাধারণ মেয়ে না, ও একটা অভিনেত্রী, অভিনয় করছে। না সেলিম, সত্যি বলছি, আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। প্লিজ ট্রাস্ট মি। কি হলো, কিছু বলছিস না যে? ঠিক আছে, ও কথা দিক, ও আমার কথা মতো চলবে, আর এ বাড়িতে ও নিজের বাড়ির মতো থাকবে, সবাইকে সম্মান করবে, কখনো নিজের বাড়ির সঙ্গে তুলনা করবে না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে। এসো বৌমা। শুধু বৌমাকে ঘরে ডাকবেন, আমাদেরকে ডাকবেন না? আপনারা? মা, ওরা তো হিনার আব্বু মা। আরে বিআই বিআই, আসুন। জামাই, আমাদেরকে ক্ষমা করে দাও। আরে আবার ক্ষমা তো আর কি আছে, ওসব বাদ দিয়ে ভেতরে চলুন। খাসির মাংস রান্না করেছি, সবাই মিলে জমিয়ে খাবো। সত্যি বলছেন? আরে হ্যাঁ, চলুন তো।